শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে মোবাইল ফোন চুরিতে অতিষ্ঠ আমদানিকারকরা। তাদের অভিযোগ, প্রায় প্রতিটি চালান থেকেই চুরি হচ্ছে দামি মোবাইল সেট এবং মূল্যবান যন্ত্রাংশ। স্পর্শকাতর এলাকায় এসব চুরির সাথে বিমানের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে কমপক্ষে 6 থেকে 7টি গ্রুপ এখনো সক্রিয়। এই চক্রের কয়েকজনকে আটকও করেছে পুলিশ। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। বিমান থেকে নামানোর পর খোলা আকাশের নিচে পড়ে থাকা কার্টুন থেকে চুরি তো হচ্ছেই, কার্গো ভিলেজের ভেতর থেকেও ঠেকানো যাচ্ছে না চুরি। আমদানিকারকদের অভিযোগ, ভেতরে বাইরে সিসিটিভি ক্যামেরা সক্রিয় থাকার পরও চুরি হয়ে যাচ্ছে মূল্যবান মালামাল। প্লেট থেকে নামছে, আমি মাল দেখলাম, আমার মাল সব ঠিক আছে, মাল কাটা নাই, ফাড়া নাই, ছিঁড়া নাই, আমি সবকিছু দেখলাম। গুজগাছ দেখে আমি পেপার প্রসেসে গেলাম, মাল ডেলিভারিতে গেলাম, আমার 20টা মোবাইল নাই, আমার 2 কার্টন মাল নাই। ইতিহাদ এয়ারলাইন্সে আসার পরে মালটা আমি যখন ট্যাক্স টুক দিয়ে মাল আনতে গেছি, তখন দেখি যে মাল এভাবে কাটা। ভুক্তভোগীদের অভিযোগ, সুনির্দিষ্ট চুরির বহু অভিযোগ থাকার পরও নির্বিকার বিমান কর্তৃপক্ষ। যারাই করে মোটামুটি আমি বলবো যে তারা ট্রেনিং প্রাপ্ত এবং তাদের বসদের সাপোর্ট পেয়েছে বলে এটা করতে পারছে। এটা কিন্তু এরকম না যে ফট করে গেলাম, এক পিস নিলাম, চলে আসলাম। বিষয়টা এরকম না, ওখানে গিয়েছে, সে কার্টন কেটেছে, আরেকটা কার্টন কেটেছে, ওখান থেকে বের করেছে, সেই জিনিসটা সে নিয়ে আসছে। এটার জন্য তার একটা সময় লাগছে। অতএব এই সময়ের ভিতরে এয়ারপোর্টে লোক নেই, ওখানে কি আরো চোখে পড়ে না, এটা বিশ্বাসযোগ্য না। চুরির ঘটনা এতটাই নিয়মিত যে ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানগুলো দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছে। এরকম নিশ্চিত কোনো জিনিসের অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্সও হয় না, অনিশ্চিত। আমি 100টা এলসি করবে, একটা হইতে পারে। আর আমরা জানি যে এদের এলসি খুললেই প্রত্যেকটাতেই হবে। প্রায় 1 বছর আগে এক্সেল টেলিকম নামের একটি প্রতিষ্ঠানের করা মামলার তদন্তে নামেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই সদস্যরা। তারা দেখতে পান চুরি যাওয়া মোবাইলের বড় একটি সংখ্যা সক্রিয় আছে বিমানবন্দর এবং আশপাশের এলাকায়। এর সূত্র ধরে কার্গো ভিলেজের সুপারভাইজার সহ কয়েকজনকে ধরে ফেলে পুলিশ। সেটা নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু লোক আসলে এগুলোর সাথে জড়িত আছে। কারা কারা জড়িত এটা সম্পূর্ণরূপে বলা সম্ভব না, যেহেতু তদন্ত পর্যায়ে আছে। তো আমরা ভিতরের লোক পেয়েছি, বাইরের লোক তো আছে, ভিতরের লোকও একটু একটু করে পাচ্ছি। বিমানবন্দর এলাকায় এই চক্রের সাথে জড়িত কয়েকজনকে নজরদারিতে রেখেছে পিবিআই, যারা বিমানবন্দর এলাকায় দায়িত্ব পালন করছে। শিগগিরই তাদের আটক করা সম্ভব হবে বলেও আশা করছেন পিবিআই কর্মকর্তারা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।